আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা তাওবা করেন। তো মুহতারাম হাজিরিন, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। তো আজকে এমন একটা সময় রয়েছে যে সময়ে আপনি একটা দুরূদ আছে, সেই দুরূদটা যদি আপনি ৮০ বার পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবেন। ৮০ বৎসরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। তাহলে আজকে আমরা জানব সেই দোয়াটা কি, সেই দুরূদটা কি, যে দুরূদ পড়লে ৮০ বৎসরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তো এখন আমি সেই দুরূদটা পড়তেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা আমি আবার বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি আপনি আসরের নামাজের পর, জুমার দিন আসরের নামাজের পরে যদি আপনি ৮০ বার পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ৮০ বৎসরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কাল কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, কারণ ছোট ছোট গুনাহ থেকেই কিন্তু মানুষ বড় বড় গুনাহ করে। এই জন্য আপনার আমলের মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনার ৮০ বৎসরের সগীরা গুনাহ মাফ করে দিবেন, তাহলে আপনি ৮০ বার পড়লে আপনার সমস্যা কোথায়? তাহলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকে জুম্মার দিন আসরের পরে এই দোয়াটা পড়ব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ৮০ বৎসরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।